আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় আসে না, কাউকে মেরে ফেলে একদল খুশি হয় আর একদল কান্নায় ভেঙে পড়ে। আসলে একজন মানুষকে মেরে মানুষ খুশি হয় কিভাবে? আমি কোনো দল বুঝি না, আমি কোনো ধর্ম বুঝি না, আমি বুঝি সবাই মানুষ, সবার বেঁচে থাকার অধিকার আছে। তো একজন মানুষকে একজন মেরে ফেলতে হবে, মেরে ফেলে আমার ক্ষমতায় যেতে হবে, এইটা কেন ভাই? আপনারা মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় যান। মানুষকে ভালোবাসার প্রতিযোগিতা করুন। আপনারা যে যত ভালোবাসতে পারবেন তার সাথে তার প্রতিযোগিতা হবে, এটাই স্বাভাবিক। আপনারা শিক্ষা নিয়ে প্রতিযোগিতা করেন, কার চেয়ে কে বেশি শিক্ষিত হতে পারবে। আপনারা খেলাধুলা নিয়ে প্রতিযোগিতা করেন, কার চেয়ে বেশি খেলাধুলায় প্রতিযোগিতা হবে। এখানে প্রতিযোগিতা হচ্ছে কারে কে মেরে ফেলবে, কারে কে। আরে ভাই, যারা মেরে ফেলেছেন তারাও কি শান্তিতে আছেন? তাদের ফ্যামিলিও কি শান্তিতে আছে? কেউ তো শান্তিতে নাই। তাহলে আমি আরেকজনকে মেরে ফেলে আমিও কেন অশান্তি ভোগ করব? আমরা চাই সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ গড়তে, সবাই মিলেমিশে চলবে। এখানে যোগ্যতা দিয়ে সবাই আহ, যার যার অবস্থান তৈরি করুন, যাতে যোগ্যতা দিয়ে যার যার সম্মান অর্জন করুন। আপনার যোগ্যতা ভালো হলে আপনাকে মানুষ সম্মানের আসনে বসাবে, এটাই স্বাভাবিক। আমরা একজনকে ভালো কিছু করতে গেলে তাকে মেরে ফেলবো, ভালো কিছু করতে গেলে তাকে সরিয়ে দিব। তা এইগুলা তো আসলে আমাদের কাম্য না। আমরা চাই সবার বাঁচার অধিকার আছে, সবাই যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে। এটাই হলো আমাদের চাওয়া। আমরা দেশে শান্তি চাই। আমরা কোনো মারামারি, হানাহানি এগুলো আমরা কখনোই চাই না। আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চাই, শান্তিতে বেঁচে থাকতে চাই, সবাই মিলেমিশে থাকবো। তো এটাই স্বাভাবিক। আমি যদি শান্তিতে না থাকতে পারি, তাহলে আমি কার জন্য কিছু করব? আমি চাই সবাই প্রতিযোগিতা করেন। সবাই প্রতিযোগিতা, কে কার থেকে ভালো করতে পারবেন, কারা মানুষের পাশে দাঁড়াতে পারবেন। সবাই সবার পাশে দাঁড়ান, দেখবেন দেশের শান্তি চলে আসবে। আপনারাও শান্তি পাবেন, দেশের জনগণও শান্তি পাবে। তো মারামারি হানাহানি বন্ধ করে সবাই মিলেমিশে থাকুন। একটা দেশটাকে একটা সোনার দেশ তৈরি করুন। সবাই মিলেমিশে যেন এই দেশে থেকে সবাই যেন দেশটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারে, আমরা এই কামনাটাই করি। তো সবাই, এক কথা হলো, সবাই মানুষের সহযোগিতা করবেন। সবাই যার যার অবস্থান থেকে যার যার যত সহযোগিতা আছে সবাইকে করবেন। খালি ক্ষমতা দিয়ে কী লাভ? মানুষের মনে যদি শান্তি না থাকে, মানুষ যদি একবেলা রাত্রেবেলা ঠিকভাবে ঘুমাতে না পারে, তাহলে ক্ষমতা দিয়ে কি হবে? অনেক ক্ষমতাধর লোক দেখেছি পৃথিবীতে, তারা আজ যতই ক্ষমতা দেখাচ্ছে তাদের অনেক বড় অধঃপতন তৈরি হয়ে গেছে। তাহলে ক্ষমতা দিয়ে কী লাভ যদি